আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ঐতিহ্যে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আজ আমরা শুনব শহীদ ওসমান হাদির আত্মজীবনী যেভাবে বেড়ে উঠির পঞ্চম পর্ব, নেসারাবাদের দিনগুলো। চলুন দর্শক, ওসমান হাদির জীবনের গল্প শোনা যাক। সাংস্কৃতিক আঙিনায় দ্বিতীয় গল্প হলো নেসারাবাদে ভর্তি হওয়ার পর আপনারা জানেন বাংলাদেশে তখন প্রচুর সাংস্কৃতিক চর্চা হতো। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠান হতো বছরে একবার, অনেক বিরাট করে, একদম উপজেলা, জেলা, বিভাগ এবং সবশেষে জাতীয় পর্যায়ে। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের তরফ থেকে বছরে কয়েকটা প্রোগ্রাম হতো, আবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও হতো। যেহেতু আমাদের মাদ্রাসা ঝালকাঠি সদরে ছিল, তাই আমাদের মাদ্রাসা থেকে প্রচুর স্টুডেন্ট এই ইভেন্টগুলোয় অংশগ্রহণ করত। আমি সবসময় উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। আমাদের অন্য বন্ধুরা নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, কিরাত এবং হামদ নাচ সহ অন্য ইভেন্টগুলোয় অংশ নিত। ঝালকাঠি সদরে যখন প্রতিযোগিতা হতো, স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়, সরকারি হাই স্কুল সহ নাম করা সব প্রতিষ্ঠান। এখান থেকে যারা প্রথম হতো তারা জেলা পর্যায়ে যেত। জেলা পর্যায়ে বাকি উপজেলাগুলো থেকে আসা বিজয়ীদের সঙ্গে প্রতিযোগিতা হতো। এরপর জেলা পর্যায়ে যারা ফার্স্ট হতো তারা বরিশাল বিভাগে আসতো। বিভাগীয় পর্যায়ে যারা ফার্স্ট হতো তারা জাতীয় পর্যায়ে ঢাকায় আসতো। আমি আমার জীবনে এভাবে উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে অনেকবার আলহামদুলিল্লাহ বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, কবিতা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পর্যন্ত এসেছি এবং প্রথম স্থান অধিকার করেছি। আমি সর্বপ্রথম জাতীয় পর্যায়ে বক্তৃতায় প্রথম হই যখন সম্ভবত ক্লাস 8-এ পড়ি। মনে আছে, এটার পুরস্কার নিয়েছিলাম আগারগাঁওয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের একটি বিরাট অডিটোরিয়ামে। এরপরে আরও অনেকবার জাতীয় পর্যায়ে এসেছি। তবে আমার উন্নতির পেছনে একটা বড় বিষয় কাজ করেছে। নেসারাবাদে আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতাম, যেখানে সবাই ছিল মাদ্রাসার ছাত্র এবং কোনো সহশিক্ষা, কো এডুকেশন ছিল না। কিন্তু আমি যখন ঝালকাঠি সদর পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে আসতাম, তখন আমাকে সদর গার্লস স্কুলের মেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করতে হতো। হয়তো আমি কখনো ফার্স্ট হচ্ছি, সদর গার্লসের কেউ সেকেন্ড হচ্ছে, অথবা সে ফার্স্ট হচ্ছে, আমি সেকেন্ড হচ্ছি, আবার সরকারি স্কুলের কেউ আসছে। এভাবেই আমাদের গ্রুমিংটা হয়েছে। আমার মনে আছে, ঝালকাঠি জেলা পর্যায়ে যতগুলো পুরস্কার থাকতো তার 3 ভাগের 2 ভাগ পুরস্কার আমাদের মাদ্রাসা থেকেই নিয়ে আসতাম। আমি নিজে অনেকগুলো নিতাম, আমাদের অন্য বন্ধুরা সঙ্গীতে নিত। সব মিলিয়ে দেখা যেত জেলা পর্যায়ের অধিকাংশ পুরস্কার একটা প্রতিষ্ঠান থেকেই আমরা নিয়ে যেতাম। যখন বিভাগীয় পর্যায়ে আসতাম তখনও প্রচুর পুরস্কার আমাদের প্রতিষ্ঠানের দখলে থাকতো। এরপর জাতীয় পর্যায়ের কথা। এমনকি আমরা যখন জাতীয় পর্যায়ে আসতাম তখন আমার সঙ্গে আমাদের কোনো বন্ধু, আবার সিনিয়রদের মধ্যে কোনো বড় ভাই, কেউ হয়তো রচনায়, কেউ বা সঙ্গীতে অন্য শাখা থেকে আসতেন। এভাবে আমরা প্রচুর জাতীয় পর্যায়ে এসেছি। আমার আজও মনে আছে, আমরা যখন উপজেলা পর্যায়ের প্রোগ্রামে যেতাম আমাদের সরকারি তরফে 20 টাকা ভাড়া দেয়া হতো। জেলা পর্যায়ের প্রোগ্রামে দেয়া হতো 80 টাকা। এরপর বিভাগীয় পর্যায়ে সম্ভবত 200 টাকা দেয়া হতো, যাতায়াত খরচ হিসেবে, পুরস্কার বাদে। আর জাতীয় পর্যায়ে যখন আসি তখন মনে হয় সর্বপ্রথম 800 টাকা করে ভাড়া দেয়া হতো। যাই হোক, নেসারাবাদের এই পরিবেশ এবং এর বাইরেও প্রচুর প্রতিযোগিতায়, যেমন বিতর্ক, কবিতা ইত্যাদিতে সারাদিন জেলা বা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার ফলে জাতীয় অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় ঘটে। বিশেষ করে যারা বিচারক ছিলেন, কোনো ম্যাডাম হয়তো আবৃত্তির বিচারক ছিলেন বা বক্তৃতার বিচারক ছিলেন। প্রোগ্রাম শেষে তারা আমাকে ডেকে বলতেন, আমার নাম্বার নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। আমার মনে আছে, বিভাগীয় পর্যায়ে একবার ফার্স্ট হওয়ার পর আমার ছোট আপু আমার সঙ্গে ছিল। আমাকে না পেয়ে একজন বিচারক আমার বোনকে পেয়ে বলেছিলেন, ওকে খুব ভালো গ্রুমিং করতে হবে, ও ইনশাল্লাহ বড় হলে আরও ভালো করবে। বিচারকরা পরে ডেকে আদর করতেন, আবার তাদের কাছে গিয়ে অনেক কিছু শিখতামও। দর্শক, ওসমান হাদির জীবনের আজকের পর্ব এ পর্যন্তই। ইনশাল্লাহ খুব দ্রুতই পঞ্চম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।